প্রিয় স্নেহের ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এডুকেশনের SECB1 টিচিং স্কিল এই সাবজেক্টটি রয়েছে। এই সাবজেক্ট থেকে আমি তোমাদের একদম লাস্ট মিনিটের সাজেশান নিয়ে আলোচনা করব। তো যাদের সাপ্লিমেন্টারি এক্সাম রয়েছে ফোর্থ সেমিস্টারে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে তোমরা যে প্রশ্নগুলো দেখতে পারবে সেগুলো ভালো করে গেলেই একদম 100% কোশ্চেন তোমরা কমন পাবে। কী কী প্রশ্ন রয়েছে চলো দেখে নিই। গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, শিখন নকশার স্তরগুলি আলোচনা করো। শিখনের ক্ষেত্রে কেন এটি গুরুত্বপূর্ণ? এটি 23-এ এবং 24-এ উভয়ই এসেছিল। শিখন দক্ষতার একটি উপযুক্ত সংজ্ঞা দাও। যে কোনো দুটি শিখন দক্ষতার পূর্ণ বিবরণ দাও। উপযুক্ত চিত্রসহ অনুশিখন চক্রের প্রক্রিয়াটি বর্ণনা করো। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। শিখনের ধারণা দাও। শিখনের ওপর প্রভাব বিস্তারকারী বৈশিষ্ট্যমূলক উপাদানগুলি লেখো। শিখন চলাকালীন একজন শিক্ষককে তার শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা প্রয়োজন কেন? শিক্ষক কী কী উপায়ে শিক্ষার্থীদের উৎসাহবর্ধন করবেন তা উদাহরণসহ লেখো। আধুনিক সময়ে একজন শিক্ষক কেন এবং কিভাবে সংহতিমূলক শিখনের ব্যবহার করবেন তা আলোচনা করো। শিখন এবং প্রশিক্ষণের মধ্যে সম্পর্ক লেখো। উপযুক্ত চিত্র সহ অনুশিখন চক্রের প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। শিখনের পর্যায়গুলিকে তুমি কিভাবে বর্ণনা করবে? এই প্রশ্নটি ভালো করে করতে হবে। উপযুক্ত সংজ্ঞা সহ শিখনের ধারণা দাও। শিখনের প্রকৃতি সম্বন্ধে আলোচনা করো। শিখন নকশা কাকে বলে? একটি উত্তম শিখন নকশার কী কী গুণাবলী থাকা প্রয়োজন? তো এখানে টোটাল তোমরা 11টি প্রশ্ন এখানে 10 নম্বরে দেখতে পেলে। তবে এখানে প্রথম যে 6টি প্রশ্ন রয়েছে সেই 6টি প্রশ্ন যদি ভালো করে যেতে পারো, আশা করি আমি তোমাদের মিনিমাম তোমরা দুটো তো 10 নম্বর পাবে, 3টে 10 নম্বরই তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, তাই প্রথম 6টি প্রশ্ন খুব ভালো করে করতে হবে তোমাদের। ঠিক আছে, চলো এরপর আমরা 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নিই। 5 নম্বরে কী প্রশ্ন রয়েছে? ঠিক আছে, আরও দুটি প্রশ্ন এখানে রয়েছে 10 নম্বরে। যদি চাও তোমরা এটি এক্সট্রা হিসাবে পড়তে পারো, তবে স্টার মার্কগুলো আশা করি তোমরা ভালো করে পড়লেই সেখান থেকেই কমন পেয়ে যাবে। এরপর দেখো আমাদের প্রশ্ন রয়েছে যে 5 নম্বরের প্রশ্ন, অনুকৃত শিখনের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। পাঠ্য সমাপ্তিকরণের দক্ষতা সম্পর্কে সংক্ষেপে লেখো। প্রশিক্ষণের বৈশিষ্ট্যগুলি লেখো। সংহতিমূলক সমন্বিত শিখনের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। অনুকৃত শিখনের 5টি বৈশিষ্ট্য লেখো। একটি উত্তম শিখন নকশা প্রস্তুত করতে কী কী গুণাবলী প্রয়োজন? সংহতিমূলক শিখন কি? শিখন নকশার শ্রেণীবিভাগ। তো এই 8টি 5 নম্বরের জন্য পড়ে গেলেই তোমরা এখান থেকে 5 নম্বরের প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। তো এই প্রশ্নগুলো ভালো করে করবে এবং এর সাথে তোমরা হচ্ছে যে প্রশ্নগুলো আমি 10-এ বললাম, প্রথম 5টি থেকে 6টি প্রশ্ন যেগুলো বললাম সেটি ভালো করে পড়বে এবং একটুখানি প্রশিক্ষণ ও শিক্ষণের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটি একটু ভালো করে পড়ে যাবে। ব্যাস, এই কটি প্রশ্ন ভালো করে যাও, দেখবে নিশ্চিন্ত থাকো তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। এবং তোমাদের কোন কোন সাবজেক্টের লাস্ট মিনিটের সাজেশন লাগবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না।